দাঁড়িয়ে থাকলে স্টেজের রৌনক ছিল। যদিও কিছুটা তৃপ্তি তার ছোট ভাই মহিবুল হক দিয়ে থাকে, তবে তার সাথে আমার দীর্ঘদিনের ভালোবাসার সম্পর্ক আমি বরদাস্ত করতে পারি না, এই জন্য একটু কম আসি, খুব কষ্ট লাগে। এটাই দুনিয়ার সিস্টেম। দুনিয়া আসতে জন্য আগে দাদা আসে, পরে আব্বা আসে, তারপরে আমি আসি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি নিজাম, যাওয়ার জন্য এই সিরিয়ালটা জরুরি না। তৌহিদের আব্বা এখনো বেঁচে আছে এবং স্টেজে আসছে, মাহফিলেও আসছে, মাদ্রাসায় আছে, আজও আসছে। মোল্লারহাট বাগেরহাট এলাকায় মাহফিলে গেলে কাকা মাহফিলে যায় এবং তার ছোট চাচা উপজেলা চেয়ারম্যান ছিলেন মোতাহার মিয়া, উনিও যান। তাদের চেহারা দেখলে চেহারার ভিতরে আমি তৌহিদ ভাইয়ের রং গ্রান পাই, বুকের সাথে জড়িয়ে ধরে কিছুক্ষণ আমি সান্ত্বনা নেই। চলে গেছে আজকে, আমি বেবরদাস্ত, আমি সংজ্ঞা হারিয়ে ফেলতেছি, প্রায় কোথায় আনতে পারতেছি না। আমি প্রাণ খুলে দোয়া করি, আমার বিশ্বাস সহি তৌহিদ ইনশাআল্লাহ জান্নাতি। আমার বিশ্বাস হাফেজ মৌলানা তৌহিদ সাহেব জান্নাতি মানুষ। রমজান মাসে তারাবির নামাজ পড়তে পড়তে স্টক, রমজানেই সে মারা গেল, রমজানেই তার দাফন হলো। আমাকে দিয়ে তার আব্বা, তার ভাইরা জানাজার ইমামতিও করাইছেন, মাগুরার অনেক লোক গিয়েছিলেন। আল্লাহ, আমার বিশ্বাস আল্লাহ পাক তাকে ত্রুটি বিচ্যুতি জীবনের মাফ করে দিয়ে তাকে জান্নাতি করে দিয়েছেন। আল্লাহ পাক তাকে জান্নাতের উঁচু মাকাম, আলা মাকাম দান করে, সবাই বলেন আমিন। তার দুইটা বাচ্চা আছে, তাদের দিকে তার ওলি গার্জিয়ান যারা আছে তাদেরকে অনুরোধ করব, আমার বলা লাগবে না, তারা অনুরোধ ছাড়াই যথেষ্ট দায়িত্ব পালন করে যাচ্ছে। এরপরেও আমার দায়িত্ব হিসেবে আমি বলবো, তারা যেন তাদের দিকে সুদৃষ্টি রাখে, তারা যেন বড় মানুষ হতে পারে। আপনাদের কাছে দোয়া চাই। আর তৌহিদ সাহেবের অনুপস্থিতি, তার ছোট ভাই এই মাদ্রাসা মসজিদের হাল ধরেছে, এটাও তৌহিদ সাহেবেরই অবদান। তার আরও বড় ভাইরা আছে, বাকিরা আলেম হয় নাই। মহিবুল্লাহকে সে নিজের ছোট ভাই যদিও সন্তানের চাইতে বেশি ভালোবাসত। ঢাকায় পড়তো, বাড়ির থেকে টাকা কখন দেবে না দেবে সে অপেক্ষা সে করতো না। সে অনেক কষ্ট করে টাকা পয়সা তার জন্য পাঠিয়ে দিত, আমি জানতাম। এবং কাছে রেখে পড়াইছে, ঢাকায় পড়াইছে। তার মনের তামান্না ছিল যে মহিবুল্লাহ অনেক বড় আলেম হবে। আলহামদুলিল্লাহ, সে যথেষ্ট বড় আলেম, খুব যোগ্য বিজ্ঞ মানুষ। আপনাদের মসজিদের ইমাম ও খতিব হওয়ার যোগ্যতাই নিয়ে সে আসছে। আর মাদ্রাসারও সুন্দরভাবে হাল ধরেছে। আমরা সকলে তার সাথে থাকবো না ইনশাআল্লাহ? সহযোগিতা আগের মতো করবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করে, বলেন আমিন। হাফেজ মৌলানা তৌহিদ সাহেবকে আল্লাহ মাফ করে দেন, একটু করে আমিন। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করুন, সবাই বলেন আমিন। হযরত মৌলানা আলকামা বিন জাফর হাফিজাহুল্লাহ ওয়া দামাত বারাকাতুহুমুল আলিয়া ওয়া আতালাল্লাহু উমরা ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ফি লিসানিহি, সকলে একটু কোন আমিন। যুবকদের বয়ান আমাদের বাংলার জমিনে প্রচুর শুনতেছেন। আজকে যারা জ্ঞানীগুণী বসে আছেন, আমি তাদের কাছ থেকে একটু ভোট নিতে চাই। আমার এই 25 বছর অজের ময়দানে বহুত যুবকদের বয়ান শুনেছি। কোকিল কণ্ঠ সুরে মানুষ লাফাইতে থাকে। আমার বিশ্বাস এইরকম জ্ঞান গর্ভ তাত্ত্বিক আলোচনা কাটা কাটা পরিষ্কার বাংলায় আমি শুনি নেই। কথাগণ, এরকম তাত্ত্বিক আলোচনা, কাটা কাটা কথা, সুর নাই,
আমার মনে চাইতেছিল যে এমনি তো আমি আবেগে দিশাহারা হয়ে গেছি, কি বলবো, আমার মনে চাইতেছিল মাওলানা আলকামা সাহেব শেষ পর্যন্ত আরও লম্বা বয়ান করুক। আমি তো এখন বৃদ্ধের দিকেও আর অনেক দিন যাবৎ আসছি, আমি শেষে একটু মোনাজাতি করে দেব। আমি প্রাণ খুলে দোয়া করি, যেমন আলোচনা শুনতাম হজরতুল আল্লাম হজরত মাওলানা আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহের কাছ থেকে, আমি আজকে পাশাপাশি সেরকম ঘ্রাণ পেয়েছি হজরত মাওলানা আলকামা বিন জাফরের বয়ান থেকে। যুবক মানুষ, সবেমাত্র উদীয়মান, তার কথার ভিতরে ওজন আর ওয়েট আছে, সে এলেম আর জ্ঞান দিয়ে কথা বলেছে। কথাগুলোকে আপনারা শুনেছেন? ভালো লেগেছে কি না? আমাকে দাওয়াত দেবেন না, আলকামাকে গ্রামে গ্রামে দাওয়াত দেবেন, মহল্লায় মহল্লায় দাওয়াত দেবেন, বিভিন্ন মসজিদে জুমার প্রোগ্রামে তাকে দাওয়াত দেবেন। তার কাছে আরও অনেক এলেম আছে। আমরা বক্তারা হাতে গোনা কিছু হিসাব করা কথা রং তামাশা দিয়ে নড়াই চড়াইয়া খাইয়ে বাঁচতেছি বছরের পর বছর। আপনাদের ভাঙ্গাই চড়াইয়া সুরতাল দিয়ে আমরা পয়সা নিয়ে চলে যাচ্ছি, কিন্তু ওইটুকির পরে আর নতুন কিছু দেওয়ার মতো নাই। এটা আমরা বক্তারা বা আলেম যারা, তারা শুনলে টের পায় যে ওনার বস্তায় আর কত আছে, ওনার তলপি তলপা এ পর্যন্তই শেষ না, আর কিছু আছে। থাকলে হয়তো গোটা 5-10 গজল আছে, কিন্তু কোরআন হাদিসের গভীর জ্ঞান খুব কমই আছে। আর মাওলানা আলকামার বয়ানে আমি অনুভব করেছি তার বস্তার মধ্যে আরো অনেক আছে, তার কাছে আরো অনেক আছে, আপনারা অনেক দিন পর্যন্ত নিতে পারবেন। আল্লাহ যেন তাকে সুস্থতার সাথে লম্বা একটা হায়াত দান করে। আল্লাহ তাআলা তার জবানের কণ্ঠকে আরো পরিষ্কার করে দেয়, তার কথার ভিতরে নূর পয়দা করে দেয়। আল্লাহ পাক তার আব্বাকে একটা উপযুক্ত নেক সন্তান দান করেছে, এমন নেক সন্তান যেন আল্লাহ আমাদের ঘরও তৈরি করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন। মৌলানাও বলে গেছে, সে সকল কথাকে পাশে রেখে 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 পাশ দিয়ে দিয়ে আমি একটু বলে আমার আবেগে আর বিবেগে আর শক্তিতে যতটুকু কুলায় আমি বলে দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, মৌলানার বক্তব্যে আসছে, আমিও আগে পরে বলে থাকি, অন্য কোনো উদ্দেশ্যে নয়। আমরা শিল্পপতি হব এটা এ উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে বানাই নাই। আমরা কোটিপতি হব এজন্য আল্লাহ পাক আমাদেরকে বানান নাই। আমরা ধনী হব, গণী হব, রাজা হব, বাদশা হব, প্রেসিডেন্ট হব এজন্য আল্লাহ পাক আমাদেরকে বানান নাই। আমরা দুনিয়ায় অনেক অনেক সন্তানের মালিক হব, প্রভাব আর প্রতাপের অধিকারী হব এ উদ্দেশ্যে আল্লাহ পাক আমাদেরকে বানান নাই। আল্লাহ পাক আমাদের বানাইতে গিয়ে অনেক মাল ম্যাটেরিয়ালস খরচ করেছে। আমি মাঝে মাঝে এর হিসাবও বলে থাকি, আমাদের পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিন কত কোটি টাকার সম্পদ, কত কোটি টাকা আমাদের পিছনে ব্যয় করেছেন, হিসাব করে কুল পাওয়া যাবে না। এরপরে আমাকে আপনাকে এত হাজার হাজার কোটি টাকার সম্পদ দিয়ে তৈরি করে আবার আমি আপনি যাতে জাগতিক ক্ষুদ্র স্বল্প সময়টা শান্তিতে সুখে শান্তিতে জীবন যাপন করে দুনিয়ার থেকে বিদায় নিতে পারি, এই সুখ শান্তির জন্য আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত রাজি আমাদের জন্য তৈরি করেছেন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক নিজেই বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। হে দুনিয়ার মানুষ, তোমাদের সুখ শান্তি, তোমাদের লালন পালন, তোমাদের আরাম আইশ ইসরাতের জন্য আমি অসংখ্য নিয়ামত তৈরি করেছি। তোমরা সারা দুনিয়ার সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হইয়া তোমাদের খেদমতের জন্য যত নিয়ামত তৈরি করেছি, এই নিয়ামত রাজি যদি তোমরা গণনা করার চেষ্টা করো, সকলে সম্মিলিত ভাবেও যদি চেষ্টা করো, তোমাদের খেদমতের নিয়ামত আমি কত তৈরি করেছি, লা তুহসুহা, তোমরা সকলে সম্মিলিত ভাবে চেষ্টা করো, আমার নিয়ামত রাজি গণনা করে শেষ করতে পারবা না। এক কথায় নবী পাক বলেন, খুলিকালাকুম কুল্লু শাইইন ওয়া খুলিকতুম লিল্লাহ। মানুষ তোমরা ছাড়া আর যত সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সব কিছুকে তোমাদের খেদমতের জন্যই সৃষ্টি করেছেন, আর কারোর জন্য নয়, অন্য কারোর জন্য নয়। সব কিছুকে আল্লাহ পাক মানুষের জন্যই বানাইছেন, ঠিক না? এমনিতে বানাইলেন কত টাকা দিয়া,
কত টাকার সম্পদ আমার দেহের মধ্যে। একজন সুস্থ মস্তিষ্কের মানুষের, একজন সুস্থ ব্রেনের মানুষের মাথার ভিতরে যে ঘিলু আছে, যে মগজ আছে, আজ থেকে আরো 20 বছর আগে বিজ্ঞানী, মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীদের দাবি একজন মানুষের মাথার মধ্যে যে মগজ আছে, এই মগজটুকের দাম 40,000 কোটি টাকা। আপনার মাথার মধ্যে 40,000 কোটি টাকা, আমার মাথার মধ্যে 40,000 কোটি টাকা, রিক্সা চালকের মাথার মধ্যে 40,000 কোটি টাকা, প্রেসিডেন্টের মাথার মধ্যে 40,000 কোটি টাকা, সুইপারের মাথার মধ্যে 40,000 কোটি টাকা, রোড ক্লিনারের মাথার মধ্যে 40,000 কোটি টাকা, ওই শুকর পালে যে কাওরা তার মাথার মধ্যে 40,000 কোটি টাকা। कीमत हर चीज रादानी के चीज, कीमत खुद रानादानी अहमकीस। দুঃখের বিষয় হলো আমি আমার নিজের দাম জানি না, আমি কত দামি। আমি জানি শুধু দুনিয়ার সমস্ত আসবাবের দাম। টাকার দাম জানি, সোনার দাম জানি, রূপার দাম জানি, দালানের দাম জানি, জাগার দাম জানি, জমির দাম জানি, গাড়ির দাম জানি, বাড়ির দাম জানি, পদের দাম জানি, মদের দাম জানি, গাজার দাম জানি, এবার দাম জানি, দুনিয়ার অন্য সব কিছুর দাম জানি। আমি কত দামি এইটাই আমি ভাবতে পারলাম না, এইটাই বুঝি না বিদায় আমার কোনো দাম আমি দিতে পারলাম না, আমাকে আমি দামিও বানাইতে পারলাম না, আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্যতা আমি অর্জন করতে পারলাম না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার এই জীবনের গুরুত্ব বুঝার জন্য কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়াইলুল লিমান ক্বারাআহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা। আমি অনেকগুলো আয়াতের টুকরো টুকরো করে পড়েছি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার গ্রহণযোগ্যতা অর্জন করার জন্য একটা মাত্র ক্লাস রাখছে। মাওলানা বলেছেন সেইটা হলো মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর ইনসান এই দুই জাতিকে বানাইছি আল্লাহ পাক বলেন একমাত্র আমার ইবাদতের জন্য। জোরে বলেন কি জন্য? সকলের বলতে হবে একটু। আমি অন্যদের মতো বারবার বিরক্ত করব না, তবে যখন জিজ্ঞেস করি একটু বলবেন, আমার উদ্দেশ্য আছে। আল্লাহ পাক আমাকে আপনাকে কি জন্য বানাইছেন? ইবাদতের জন্য। অনেকে বাদাম খার ধান্দায় আছে, কাজে আমার প্রথম কথা শুনে নাই। আল্লাহ পাক আমাকে আপনাকে বানাইছে কার ইবাদতের জন্য? কি জন্য বানাইছেন? একটু বলতে হবে। এই পাশালারা বলে নাই কি জন্য বানাইছে। আমি এজন্য মস্ক করাই যে আমি জিম্মাদারি খালাস হয়ে যাই মস্ক করাইতে পারলে, আমি দায়িত্ব মুক্ত হয়ে যাই। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন আপনাকে জিজ্ঞেস করবে তুমি কি কোনো দিন শোনো নাই আমা সামিতা আপা কি বলা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের কাছে কি কখনো কোনো নবী রাসূল যায় নাই? তোমাদেরকে কি দাওয়াত দেয় নাই? তোমাদেরকে কি ওয়াজ নসিহত করে নাই? তোমাদের কাছে কি কেউ কোনোদিন কোন ভীতি প্রদর্শক যায় নাই? আলাম ইয়াতিকুম নাজির, তোমাদের কাছে ভয় দেখানোর জন্য কি কেউ যায় নাই? তখন আপনারা আমরা সকলেই অস্বীকার করব না, আল্লাহ জীবনও কোনোদিন যায় নাই। কে উলামায়ে কেরাম মাঠে যে বয়ান করলো তারা কি বলে নাই? কয় আল্লাহ অনেক কথা কইছে কিন্তু আসল কথাগুলো কই নেই। এই মাওলানাকে হাজার হাজার টাকা দিয়ে হেলিকপ্টারে বিমানে কত তাই করে যত্ন সহকারে 350 পুলিশ সিকিউরিটি পাহারায় দিয়া তাদেরকে গার্ড অফ অনার দিয়ে স্টেজে বসাইছি। প্রধান বক্তা কতি প্রধানমন্ত্রীও কই ফেলাই দিতাম খুশির ঠেলায়। এই মৌলবীরা খাইয়ে দিয়ে গাল গপ্প করে চলে গেছে, এই আসল কথা কইল না। যদি কইতো আল্লাহ তুমি আমাকে চেনো না, আমরা কত ভালো, এ বললেই আমরা আমল করতাম। সবাই অস্বীকার করবেন, খালি বলতে যে দেরি আমরা আমল করতাম। এই মৌলবীরা বলে নাই, আপনারা অস্বীকার করবেন। সেদিন এবার আল্লাহ পাক আমারে বলবে ও নাসির তোমারে দূর দূর থেকে যত্ন করে ডাইকে আনতো, আমার বান্দারা যা চায় তা তুমি কেন দাও নাই? বান্দারা যা চায় তা তুমি কেন দাও নাই? আমি তো বলবো আল্লাহ দিছি। এবার আমার আমলনামা খুলে দেখবে, আমি যে আপনাদেরকে দিয়েছি তা আমার আমলনামায় লেখা আছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তাহলে ওদের আমলনামা দেখো। আপনাদের আমাদের প্রত্যেকের যে আমলনামা তৈরি হচ্ছে, এই আমলনামা লেখে ফেরেশতা, গোয়েন্দা ফেরেশতা।
এরা সর্বক্ষণ আমার আপনার কাছে লাগানো থাকে। গোয়েন্দা মানুষ, গোয়েন্দা পুলিশ চেনা যায় না, যেমন গোয়েন্দা পুলিশকে বোঝা যায় না, চোখে দেখলেও চেনা যায় না। অনেক সময় গোয়েন্দা পাগল সাইজে আসে, অনেক সময় গোয়েন্দা ফকির সাইজে আসে, আসে না আসে না? আপনার আমার ভিতরে থাকে, একসাথে মাঠে ঘাটে কাজ করে, আপনার বাড়ি কামলা কিষানো থাকে, আপনার বাড়ি চাকর থাইকা আপনার পিছনে গোয়েন্দাগিরি করে। কোথায় কি করেন, হাঁটা চলা উঠা বসা, আপনি অস্ত্র কোন জায়গা রাখেন, রাত্রে কোন জায়গা ঘুমান, সকালে উঠে কোন জায়গা যান, কত রাত্রি বাসায় আসেন, ওয়াল এভরিথিং রেকর্ড করে। এই রেকর্ড করে গোয়েন্দা প্রতিনিয়ত মোবাইলের মাধ্যমে হেড অফিসে জানাইতে থাকে। হঠাৎ করে দেখবেন একদিন গোয়েন্দা হারায় গেছে, আর চট করে আপনি অ্যারেস্ট হয়ে গেছেন। আপনি বুঝতে পারবেন না এতদিন পর্যন্ত আমার বাড়ি যে কিষেন কামলা ছিল, সেই যে গোয়েন্দাগিরি করছে এতদিন টের পান নাই। চলে যাওয়ার পরে, অ্যারেস্ট হওয়ার পরে টের পাবেন, তবে কাম হবে না। আল্লাহ পাক বলেন, হে জামাল কামাল লাল টুবল টু টুয়েল জুয়েল টুলু লুলু ডাবলু পাবলু যারা আছে ডলি পলি, 14ই ফেব্রুয়ারিতে গতকালকে কোন জায়গা গেছিস? ও জায়গা যাওয়ার সময় ফেরেশতার সাথে ছিল, জ্বর হলো না? নাকি তোমরা দুইজন টুনাটুনি একসাথে করছো খালি? ও জায়গা তোমাদের সাথে কেউ ছিল কি ছিল না? যা বলেছো ওটা খালি তোমরা দুইজন কানে কানে শুনছো, কানে কানে বলা বলি করছো, তোমরাই শুনছো, আর কেউ শোনা উল্লো জায়গা ছিল কি ছিল না? মিয়ানে আশিক ও মাশুক রমজিস কেরামান গোপনীয়তার সাথে হয়, মনে হয় যেন কেরামান কাতিবিনও টের পায় না। অনেক কথা মুখ দিয়ে কয় না, খালি ভাবে সারে। এর দ্বারা হয়ে গেছে যে দুইজন কাল কুয়ো কাটা যাবে। কতক্ষণ যা কিছু করো না করো, সব সব তোমার অঙ্গ ভঙ্গি সহ আল্লাহ পাক বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সম্মানী গোয়েন্দা ফেরেশতা তোমার কাছে বইসা, এরা যেমন ক্যামেরায় রেকর্ড করে, এরা যেমন ইউটিউব ওয়ালারা ক্যামেরায় রেকর্ড করে, ছবিও ভাষা রেকর্ড করে, ওই ফেরেশতারা ছবিও ভাষা সহ রেকর্ড কইরা রাখে কোন জায়গায়? আল্লাহু আকবার। ফেরেশতারা কয়, তোর এই আমলনামা আমি বয়ে নিয়ে বেড়াতে পারবো না। তোর আমলনামা যা লেখছি ও আমার হাতে রাখতে ঘৃণা করে। ওর মধ্যে জিনার গন্ধ, ওর মধ্যে মদের গন্ধ, ওর মধ্যে ইয়াবার গন্ধ, ওর মধ্যে সুদির গন্ধ, ওর মধ্যে ঘুষের গন্ধ, এই পচা গন্ধ আলা আমলনামা আমি বয়ে নিয়ে বেড়াতে পারবো না। আল্লাহ কোন জায়গা রাখবো তুমি কও? আল্লাহ কয়, আমার কাছে আনিস না, তোর কাছেও রাখিস না, রাখবো কোন জায়গায়? আল্লাহ কয়, কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ওই সোরের গলায় ঝুলোই রাখ, ওই লুচ্চর গলায় ঝুলোই রাখ, যার যারটা তার তার গলায় ঝুলোই রাখ। একজনের গলায় ঝুলবি আর একজনের গলায় ঝুলবি তা না। ভালো হোক আর মন্দ হোক, পিসাবের হোক আর নবী রসুলের হোক, উম্মতের হোক আর পাবলিকের হোক, পীরের হোক আর মুরিদির হোক, চোরের হোক আর ডাকাতির হোক, নারীর হোক আর পুরুষের হোক, যার যার আমলনামা তার তার গলায় ঝুলোই রাখ তাবিজ বানায়া। আল্লাহ লাগবে কবে? আল্লাহ কয়, নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। যেদিন তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোরে সৃষ্টি করেছি আমি ইবাদতের জন্য, এই কথা কি শুনিস নাই? সেদিন সে অস্বীকার করবে। ওই দিন আমার এই দলিল কাজে লাগবে। আর বলবো, ইকরা কিতাবাকা নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। এমন করে টান টান করে খুলে দিয়ে বলা হবে, ইকরা কিতাবাকা, তোর আমলনামা পড়ে দেখ। তুই যে অস্বীকার করিস সে কথা শুনিস নাই, তুই যে অস্বীকার করিস কোনোদিন জানিস নাই, তুই নিজেই মুখ দিয়ে বলেছিস তোরে বানাইছি আমি আমার ইবাদতের জন্য। বলার সঙ্গে সঙ্গে ফেরেশতারা লিখে ফেলাইছে, ভিডিও অডিও করে রাখছে, দেখ আছে না নাই, আছে না নাই দেখ। আপনি আমলনামা দেখা এরপরে আপনি আশ্চর্য, উরি সুবহানাল্লাহ, মনে ভাবছি যে পোস্টারে শুধু বড় অক্ষরে উপরে হেডলাইন, পরে দেখলাম যে নাম মোটা আর এক লাইন আছে, এরপরে দেখি নাসিরউদ্দিন সাহেবের নাম আছে, এরপরে আলকামা সাহেবের নাম, বড় বড় গুলো দেখছি। নিচে যে চিকুন চিকুন করে এই পাশে কম্পিউটার ডিজাইন, এই যে অ্যাড দেয়া আছে, প্রেসের নাম লেখা আছে, এত ছোট ছোট তা কোন সময় লেখলো এ তো আমি জানি না। লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা ওয়া লা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। জোরে কোন আল্লাহু আকবার। আপনি নিজেই আশ্চর্য হয়ে বলবেন,
আপনি নিজেই আশ্চর্য হয়ে বলবেন, ও আল্লাহ, এই কোন জায়গা, কোন গোপনে আগানে বাগানে কলেজের পিছনে পায়খানার আড়ালে দাঁড়ায় দাঁড়িয়া কি কইছি আর কি করছি, ও জায়গা ফেরেশতা গেল কিভাবে, এত তা লেখলো কিভাবে? ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, সাথে সাথে তুমি বলবা আল্লাহ পাক জুলুম করে নাই, আমি যাহা করেছি তাহাই লিখেছে। তাহলে আমি মস্ক করাই, আল্লাহ পাক আমারে বলতে বলেছেন নাসির মস্ক করায় রাখো, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন আর ইনসানকে বানাইছি একমাত্র কার ইবাদত? আল্লাহর কি জন্য? আল্লাহর কি করার জন্য? পিছনে টুকান না কি করার জন্য? ইবাদতের জন্য। এই ইবাদত করব কিভাবে, সিস্টেম মাওলানা অনেক সুন্দর করে বলেছেন। এই ইবাদতের মডেল নিয়ে আসছে যেই ব্যক্তি, এই ইবাদতের মাধ্যম যেই ব্যক্তি ইবাদত করার মডেল হিসেবে আল্লাহ পাক তারে আমাদের সামনে পাঠিয়েছেন, ওই লোকটা ইবাদত আমাদের জন্য কিভাবে সংগ্রহ করেছেন, আশ্চর্য হবেন, আশ্চর্য হবেন। এমনিতেই মক্কায় ছিলেন, মক্কায় বসবাস, আব্বা নাই মা নাই, আপন বলতে অনেকেই নাই, আসল যে দুইজন সেই দুইজন নাই, মায়ের পেটের একটা ভাই নাই, মায়ের পেটের একটা বোন নাই, এইভাবে আপন কেউ নাই। স্ত্রী মাত্র শুধু খাদিজা, তা ছিলেন বিধবা। বিবাহের পরে 15 বছরের ভিতরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার সব কিছু শেষ করে ফেলাইছে। খাদিজার সমস্ত সম্পদ মানুষের ভিতরে দান ধ্যানের মাধ্যমে শেষ করে ফেলাইছে। মোটামুটি একটা গুরবতার অভাবী হালাতের মধ্যে নবী পাক দিন কাটান। ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খোঁজার জন্য তখনও জিবরাইল আসে নাই, তখনও ওহী আসে নাই, তখনও নবী পাকের জন্য কোনো রাহবার নাই, দুনিয়ায় কোনো উস্তাদ নাই, কেজি কিন্ডারগার্টেন প্রাইমারি কোনো জায়গা নাই, কোনো উস্তাদ নাই, মাদ্রাসা নাই, মক্তব নাই, একা একা নিজে নিজে আল্লাহকে খুঁজেন। খুঁজতে 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 চলে গেছেন মক্কা থেকে 3-3.5 কিলোমিটার পূর্ব উত্তর কর্নারে। পাহাড়টার নাম হলো জাবালে নূর, পাহাড়ের নাম হলো নূর পাহাড়। যেই পাহাড়ের ভিতরে একটা গুহা আছে, গর্ত আছে, গর্তটার নাম হলো গারে হেরা। যারা গিয়েছেন হাজি চাপড়া দেখেছেন, যারা পাহাড়ের গুহা পর্যন্ত গেছেন তো দেখছেন, যারা গুহা পর্যন্ত যান নাই, নিচের থেকে শুধু পাহাড়টা দেখেছেন, গুহার ভিতরে না যাওয়া পর্যন্ত ওই জায়গার রুমুজ আর মারেফাত ভিতরে হাসিল হবে না। আল্লাহ পাক আমাকে নিয়েছে 13 সালে হজে যখন গিয়েছিলাম, তখন তো আরো যুবক ছিলাম, শক্তি আর একটু ভালো ছিল, হালকা পাতলা মানুষ ছিলাম। এই পাহাড়টা কিছুটা এরকম ঢালু ঢালু ভাব, এরপরে পুরো খাড়া। এর ঢালু যতদূর পর্যন্ত ততদূর পর্যন্ত স্বাভাবিক ভাবে হেঁটে যাওয়া যায়। এরপর উপরে টুকুরতে সিঁড়ি আছে, ওইটুক সিঁড়ি দিয়ে উঠা লাগে। ওই সিঁড়ি সরকার কেটে দেয় নাই, পাকিস্তানিরা আর এই কাশ্মীরি মুসলমানরা, এরপরে অন্য দেশের গরিব মুসলমান, ওরা যাইয়া কাইটা ছোট ছোট সিঁড়ি বানাই দিয়েছে, একটু সিমেন্ট বালুর দিয়ে প্লাস্টারও করে দিয়েছে জায়গায় জায়গায়, আবার খসে যায় আবার সারে। ওরা ওই জায়গায় বসে একটু কালেকশন করে। 3 জন একসাথে গিয়েছি, একে দড়ি আমি উঠে চলে গেছি অর্ধেক কানিক, আর আমার বাকি 2 জন মোটা ওরা পিছে পড়ে গেছে। এরপরে আমি উঠে চলে গেছি, 45 মিনিট লাগছে নিচের থেকে পাহাড়ের মাথা পর্যন্ত উঠতে। সমতলে হাঁটলে 45 মিনিটে 3 কিলোমিটার হাঁটা যায়। অর্ধেক খানিক দৌড়াই উঠে গেছি মাত্র 2-3 মিনিটের ভিতরে। উপরে যে একটা ছাদ আছে, এরপরে আমাদের সাথীরা আসলো, একটু সমতল আছে, ওই জায়গায় একটা চাদুয়া দিয়া আছে অথবা একটা ছাপড়ার মতো করা আছে, কেউ ওখানে চাটা বিক্রি করে উপরে যাইয়া এই সফরকারীদের জন্য। উপরে যাওয়ার পরে এবার দক্ষিণ দিক এমন করে একটু নাইমা, এবার মোড় দিয়ে ডাইন দিক আইসা একটা চাপা জায়গার ভিতর দিয়ে ঢুকতে হয়। এতটা চাপা ওই জায়গা, উপরে বিরাট পাথর, নিচে তো পাহাড়ের পাথর। এর মাঝখান আমার হাতের মাঝখান দেখতেছেন এতটুকু পরিমাণ ফাঁকা হবে, অর্থাৎ মাথাটা যায়। আর এই আমার মতো একজন পাতলা মানুষ, চিকন মানুষ যাইতে গেলেও পেট পিঠ 2 পাশে মিশে যায় এবং খুব ঠাসাঠাসির সাথে যাওয়া লাগে। গেছি তো ভোরে মক্কায়, ফজরের নামাজ পড়েই চলে গেছি। আল্লাহু আকবার, ঢুইকা গিয়া দেখি 3 জন যুবতী মাইয়া ওই গুহার মধ্যে বইসা, ওরা কখন গেছে আল্লাহ জানে, ওর মধ্যে বসে বসে দোয়া মুনাজাত আর কান্নাকাটি করতেছে। ওখানে রং দিয়ে লেখা আছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আমার সাথে 2 জন গেছে। আমি যাওয়ার পথে দেখলাম, যাওয়ার সময় দেখে গেছি একজন পাকিস্তানি এত বড় ভুড়িয়ালা, শুধু এহরামের কাপড়টা পাছায় আছে, গাড়টা খুলে ফেলাইছে, গামিয়ে আগাগুড়া তেল তেলি হয়ে গেছে।
ফর্সা মানুষ, গামছে, মাথায়ও চুল নাই, আউলাকের একেবারে পিতেলে টাক। এই লোকটা যাইতেছে, বুড়ির উপর দিয়ে ঘাম বেয়ে যাচ্ছে। আমি তো আগেই চলে গেছি, ওরে পার করে চলে গেছি উপরে। আমি গুহার ভিতর দিয়ে ইশরাকের নামাজ পড়া দোয়া মোনাজাত কইরা বের হয়ে আসছি। ভিতরে যখন গেছি রে আল্লাহু আকবার, যাওয়ার সময় আমার মনে হচ্ছিল এই পাহাড়ের চিপা জায়গাতে যাই, আমার বিগত জীবনে কত গুনাহ আছে, আল্লাহ পাক যদি উপরের পাহাড়টা আমার গুনার দিকে লক্ষ্য কইরা পাথরটা ছেড়ে দেয়, আমি এখানে পিষে যাব, আমি শেষ হয়ে যাব। তারপরও মনে ভাবলাম আমি তো অবশ্যই গুনাহগার, নিশ্চয় এ জায়গায় বহু গুনাহগার আসছে, এতদিন কোনো গুনাহগারকে আল্লাহ আটকায় রাখে নাই, ইনশাআল্লাহ আমাকে আল্লাহ আটকায় রাখবে না। সাহস দিয়ে ঢুকছি, ঢুকে যাইয়া ভিতরে যখন বসছি, আমার মনে হয় যেন জিব্রাইল আমার কাছেও আসবে। ফিরে আসার পরে এসে দেখি ওই মোটা লোকটা উপরে যাইয়া দাঁড় হইছে। আমি ওরে কইলাম, ইয়ার উহা গোসনা মুমকিন নেই, তুমিও জায়গা ঢুকতে পারবা না, এই জায়গা দাঁড়াইয়ে বাঁশ ধরে কাইতে একটু ওই গর্তটা দিয়ে চলে যাও, যদি ও জায়গায় যাইতেই হয় একান্তি, তাহলে পেটটা এই জায়গা ধুয়ে যাও। আমি জাতি মিশে গেছি আর তুমি। ও কয় কি यार पेट को यहाँ रखना तो मुमकिन नहीं, कोशिश करो देखा जाए अल्लाह मियाँ क्या करे। চেষ্টা করি, পেট তো ধুয়ে যাওয়া যাবে না, সব হয়ে যাই। আমি কাইতে চেয়ে রয়েছি, ও কমপক্ষে আমার 5 জনের সমান মোটা হবে। দেখলাম ওই মোটা মানুষটাও সেই চিকন জায়গা দিয়ে চলে গেল। যেরকম আল্লাহু আকবার। ওটাতে রহমত, ওটাতে বরকতের জায়গা, ও জায়গা না যাওয়া পর্যন্ত বোঝা যাবে না। মিয়া সময় থাকতে হজে যাইয়েন, বুড়ো কালে হাঁটু চুলে 82 বছর বয়সে হজে যাবেন, ও জায়গা জাতি পারবেন না, খালি উপর দিক চাই হইলে হাই ছাড়বেন খালি, ও জায়গা না গেলে ওই মজা পাওয়া যাবে না। আমার নবী ওই গুহার মধ্যে থাকেন একটা না 40 দিন। ধরে বলেন কয়দিন? ঢুকছে তো একবার, আর বেরোয় আসে নাই, ও জায়গা থেকে জাহানার তান্না নিয়ে বাড়ি আসে নাই। আল্লাহ পাককে খুঁজতে গেছে, ওই জায়গা যাইয়া ধ্যান করতেছেন একটানা 40 দিন ইতিকাফ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি জানেন যে আমার স্বামী ওখানে। এবার মক্কা থেকে ওই পর্যন্ত 3-3.5 কিলোমিটার পথ, এখন সমতলে। ওই সময় ছোট ছোট টিলার পাহাড় ছিল, এই টিলা পাহাড় অতিক্রম কইরা খাদিজাতুল কুবরা বুড়ি মহিলা, ওনার বয়স তখন 50। এই 50 বছরে বুড়ি মহিলা প্রতিদিন খাবার নিয়া 2 বেলা মক্কা থেকে ওই জায়গা যাইয়া, ওই পাহাড়ে তখন সিঁড়ি ছিল না, নবী উঠছেন, আল্লাহু আকবার, কিভাবে উঠেছেন আল্লাহ জানে। খাদিজা প্রতিদিন সকালে একবার আর সন্ধ্যায় একবার যাইয়া মোহাব্বতের স্বামীকে সেখানে গিয়ে খানা খাওয়াইতেন। কইতে গেলে এসে যায়, না বললে কম থাইকা যায়। মায়ে এমন করে খেদমত করেছে বাপকে, মায়ে এমন করে খেদমত করেছে মার স্বামীকে, সন্তানরা এগুলো দেখেছে। ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছে, নবী পাকের 4টা কন্যায় দেখেছে। এমন করে স্বামীরে খেদমত করতে হয়। আমাদের কেউরে মা ব্যবহার করে নাই, আমরাও তো মোটামুটি যোগ্য, আমাদেরকে মা বলে নাই। আমার মা বুড়ি মানুষ, 3 বেলা 2 বেলা আমার আব্বাকে খানা খাওয়াইছে, এত খেদমত করেছে, এইটা মেয়েরা দেখেছে। এর কারণে মাও যেমন, কন্যাও তেমনই হয়েছে। বলে নেই ফাঁকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হিজরত করে মদিনায় যাওয়ার পরে আলীও তো গেছেন। মসজিদে আলী হাজী সাহেবরা, যারা পুরন হাজী যারা আছেন, নগদ এই 2-1 বছর আল্লাহ চেনবেন না, যারা আজ থেকে 10-12 বছর আগে হজ করেছেন, তারা জানেন মসজিদে নববীর থেকে দক্ষিণ দিক মক্কার দিকে ওই বড় ওই যে সাথী চত্বর আছে, সাতা চত্বর দিয়ে পার হইয়া মসজিদে বিলালের দিকে যেতে হয়, যে রাস্তা দিয়া, ওই রাস্তার ডাইন পাশে একটা মসজিদ, মসজিদে আলী, আর একটা মসজিদ ছিল মসজিদে ওমর। এই হযরত মসজিদে আলী যেটা, এটা ছিল হযরত আলীর বাড়ি। রাতের বেলায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ গৃহে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে আছেন। গভীর রাত্রে একবার হঠাৎ করে হযরত আলী স্বপ্নে দেখছেন না বাস্তবতা আল্লাহ জানে, বলে উঠছেন, ইয়া ফাতেমা তাজিনি বিল মা, ফাতেমা তুমি আমার জন্য পানি নিয়ে আসো।
এই কথা বলে হযরত আলী ঘুমিয়ে গেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম ভেঙে উঠে গেছেন পানি আনতে। পানি এনে দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে আছে। দুশ্চিন্তায় পড়ে গেলেন, ডেকে কি পানি পান করাবো নাকি কি করব, না পানি রেখে শুয়ে পড়বো। দ্বিমুখী হয়ে গেলেন, যদি পানি রেখে ঘুমিয়ে যাই, পুনরায় পানি চাইলে যদি দিতে না পারি, মোহাব্বতের স্বামী আমার কষ্ট পাবে। আর যদি এখন ঘুম থেকে ডাকি, কাঁচা ঘুম তাজা ঘুম, সারাদিন পরিশ্রম করে পরিশ্রান্ত মানুষ, ঘুম তাদের জন্য শান্তি, ঘুম তাদের জন্য দরকার। আমি তারা ডাকলে ঘুম ভেঙে যাবে, তার কষ্ট হবে। তাহলে কি করতে পারি? হ্যাঁ ঠিক আছে, আমার স্বামী আরাম করবে, আমি আমার স্বামীর খাদেমা, স্বামীর খেদমতে আমি নিয়োজিত থাকবো। আমার স্বামী ঘুমাক, পানি হাতে নিয়ে আমি দাঁড়িয়ে থাকবো, পানি রেখে আমি ঘুমিয়ে যাব না, যাতে পুনরায় কষ্ট না পায়। আবার আমি ডেকেও কষ্ট দেব না, পানি হাতে নিয়ে ফাতেমা দাঁড়িয়ে আছে। এমন করে ফজর পর্যন্ত দাঁড়িয়ে আছে। হযরত আলী রাতের মধ্যে আর ঘুম ভাঙে নাই। ফজরে যখন ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে উঠে দেখে পাশে স্ত্রী শোয়া নাই। চোখ খুলে দেখে মাথার কাছে দাঁড়িয়ে আছে, মাথার কাছে দাঁড়িয়ে আছে, হাতে এক গিলাস পানি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনেই নাই যে রাতের বেলা পানি চাইছেন। জিজ্ঞেস করতেছেন, ইয়া ফাতেমাতা, হে ফাতেমা, তোমার হাতে পানি কেন? ও ফাতেমা, পানি হাতে দাঁড়িয়ে আছো কেন? হযরত ফাতেমা বলে, আপনি আনাসিতা, আপনি কি ভুলে গেছেন? আপনি আমাকে পানি আনতে বলেছিলেন, তা কি ভুলে গেছেন? হযরত আলী বলেন, কত রাত্রে? কয় গভীর রাত্রে বলেছিলেন। হযরত আলী বলেন, আমার মনে নাই। তাহলে তুমি পানি নিয়ে এসে আমারে ডাকো নাই কেন? কয় ডাকলে আপনার কষ্ট হবে। তাহলে তুই ঘুমায় যাও নাই কেন? কয় পুনরায় চাইলে দিতে পারবো না, কষ্ট হবে। এই জন্য আমি সারা রাতে পানি হাতে দাঁড়িয়ে আছি। কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হযরত আলী কাঁপতে কাঁপতে ঘুম থেকে উঠা ফাতেমার বুকের সাথে জড়িয়ে ধরে কপালে গালে দুইটা চুমু খেয়ে বলতেছেন, ও ফাতেমা, তুমি সারা রাত আমার জন্য এত পরিশ্রম কষ্ট করেছো, ঘুমাও নাই। এই খবর যদি তোমার আব্বা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শোনে, তাহলে আমাকে রাগ করবে, আমাকে আমার পর কষ্ট পাবে। আমাকে বলবে হয়তো আলী স্ত্রী পাইলে কি এমন খেদমত নিতে হয়? সে তো আমার মেয়ে, সে তো আমার কন্যা কলিজার টুকরা। আমার মেয়েটারে সারা রাত ঘুমাইতে দাও নাই, স্বামী হিসেবে তোমার এতই নাকি ভেটো পাওয়ার, তুমি আমার মেয়েটারে ঘুমাইতে দাও নাই। আমাকে লজ্জা দেবে, আমাকে ধিক্কার দেবে। ও ফাতেমা, তুমি আমার কোলের মধ্যে ওয়াদা করো, জীবনে করে দিন আজকে রাত্রের ঘটনা তোমার আব্বার কাছে বলবা না। হযরত ফাতেমা বললেন, আব্বার কাছে বললেই বা কি, না বললেই বা কি, আর বলারই বা কি আছে? এখানে নালিশের কি আছে? এটা তো আমার দায়িত্ব। স্বামী হিসেবে আপনি আমার কাছে এতটুকু পাবেন। আরো বেশি যদি আমার করণীয় থাকতো তা আমি করতাম। আমি এতটুকু ন্যূনতম খেদমত করেছি। আপনি বলেন, আপনি খুশি আছেন নাকি? কয় হ্যাঁ, আমি খুশি আছি। তবে আপনার কাছে আমি ওয়াদা করলাম, আমি জীবনে কোনোদিন আব্বার কাছে এই ঘটনা রাতের গল্প বলবো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু বানাইয়া দোয়া করলেন জায়গায় দাঁড়াইয়া, আল্লাহ, তুমি আমার ফাতেমাকে আমাকে খুশি করেছে, খেদমত করেছে। আমি দোয়া করি, আল্লাহ, তুমি আমার ফাতেমাকে জান্নাতি রমণীদের, জান্নাতি সমস্ত নারীদের নেত্রী বানাই দিও। আমার ফাতেমাকে তুমি জান্নাতি নারীদের সর্দারনি বানাই দিও। দোয়া করে মসজিদে গেছে। যদিও ফাতেমা বলছে আব্বুর কাছে বলবো না, কিন্তু হযরত আলী তো দুশ্চিন্তা মুক্ত হতে পারে না। আমি যদি ফাতেমা যদিও না বলে, নবী পাকের কাছে সংবাদ পৌঁছানোর জন্য সাংবাদিক আছে না নাই? সাংবাদিক আছে। সেই সাংবাদিক যদি বলে দেয়, আর নবী যদি আমার মজলিসে মসজিদের মধ্যে বসায় ফেলে, কি হবে আমার উপায়? কাঁপতে কাঁপতে নামাজ পড়তে গেছে। নামাজ পড়ে অন্যদিন সাহাবায়ে কিরামদের দিকে ফিরে নবী যেমন বসে, আজ ওরকম ফিরে বসছে। সব সাহাবার সাথে সামনে সামনে চারজন তো আগেই থাকে, তার মধ্যে আলীও ছিলেন। অন্যদিন আলী শেষ পর্যন্ত বসে থাকে, আজকে আলী চট করে উঠে চলে আসছে। ওরে, এই জায়গা থাকতে থাকতে যদি জিবরাইল চলে আসে আর সবার মধ্যে যদি নবী আমার অ্যাটাক করে, তাহলে আবার কি উপায় হবে? লজ্জা পাবো। উঠে চলে গেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সরাসরি বাসায় চলে গেছে। নবী পাক মনে করছেন নিশ্চয়ই কোনো ওজরে চলে গেছে, আর পিছন থেকে ডাকেন নাই। আলী যখন বাসায় চলে গেছে, মসজিদে নববীর উত্তর পাশে একটা গেট আছে। ওই গেটের নাম এখনো পর্যন্ত লেখা আছে বাবে জিবরাইল। হাদিজারা তারা সাক্ষী দেন, বাবে জিবরাইল নামে একটা গেট আছে। ওই গেটে এসে হযরত জিবরাইল আলাইহিস সালাম এক দণ্ডায়মান, উনি দাঁড়িয়ে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। অতর্কিত অন্য সময় যদি আসে, অন টাইমে অনিয়ম সময় যদি আসে, তখন বিভিন্ন সময় বিভিন্ন রকম চেহারা
চেহারা নিয়ে আসে, কখনো খুব পরিশান, কখনো হালকা পরিশান, কখনো স্বাভাবিকভাবে। কিন্তু আজকে ফজরের সময় যে হযরত জিবরিল আসছেন, একেবারে হাসি খুশি ভাব। সালাম যখন দিয়েছেন, হাতের ইশারা দিয়েছেন, তাল ইয়া রাসূলুল্লাহ, হুজুর সবাই সামনে কোয়া যাবে না, একটা ঘটনা মজার, একটু আসবেন হুজুর। হুজুর জিবরিলের কাছে যে বলতেছেন, জিবরাইল অন্যদিনও আসো, এইরকম সময় তো তুমি এর আগে কোনোদিন আসো নাই, ইশরাকের পরে আসো, চাষতের সময় আসো, বিভিন্ন সময় আসো। আমার নবীর কাছে জিবরাইল একে 24,000 বার আসছে, জোরে কান সুবহানাল্লাহ। টাইম বিভিন্ন সময় আসছো ও জিবরাইল, তবে এই সময় তো কোনোদিন আসো নাই, আজকে সময় কেন আসলে? আর আসলে তো আসলে তোমার চেহারার মধ্যে একটু হাসি আনন্দ ভাব মনে হচ্ছে কেন? হযরত জিবরিল আলাইহিস সালাম জবাব দিলেন, ওগো নবী, এমন একটা মজার খবর আল্লাহ পাক দিয়েছে, আমি দিনের যে কোনো সময় আইসা দিলেই চলতো, কিন্তু খবরটা বেশি আনন্দের হওয়ার কারণে আমি আর দেরি করতে পারি নাই। ও বন্ধুরে, বেশি ভালো খবর হইলে যার খবর তারে পৌঁছানোর জন্য আমরাও ব্যস্ত হয়ে যাই কি যাই না? বেশি সুসংবাদ হইলে, মজার খবর হইলে বলতে জন্য ব্যস্ত হইয়া যাই। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এত ভালো খবর বলতে দেরি করতে মনে চাই নাই, তাই আমি এখনই চলে আসছি। বলো জিবরাইল, কি খবর? বিস্তারিত রাতের ঘটনা শুনাই দিয়ে বললেন, আপনার আলী ফজরের সময় আপনার মেয়ে ফাতেমার জন্য দোয়া করেছে, আর সে আজিমের মালিক দোয়া কবুল করে ফেলাইছে। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ আল ফাতেমাতুজ জাহরা, আপনার ফাতেমাতুজ জাহরা জান্নাতি সমস্ত নারীদের সর্দারনি হওয়ার দোয়া করেছে আলী, ওই দোয়া কবুল করেছে। আল্লাহ পাক আমার মাধ্যমে আপনার কাছে খবরটা পৌঁছে দিতে বলেছেন, একটু কন্যা সুবহানাল্লাহ। নবী পাক খুশিতে কয়, জিবরাইল যাও সালাম। সাহাবী যারা বসে আছে তাদেরকে বলে, ইজলিসু আলা মাকানিকুম, যে জায়গা আছো বইসা থাকো, নড়াচড়া করো না, আমি আমার মজার খবরটা আমার মার কাছে কইয়া আসি, আমার মায়ের কাছে সংবাদটা দিয়ে আসি, আমার একটু দিলটা ভালো লাগুক। ডাইরেক্ট মাঠের মধ্যে দিয়ে আলীর বাড়ির দিকে নবী রওনা দিয়েছে। আলী ঘরের মধ্যে থেকে উকি মারে দেখে নবী আমার বাড়ির দিকে আসতেছে। আলীর এবার সেলেশা শুরু হয়ে গেছে, প্যালপিটেশন বাইরা গেছে, শ্বাস প্রশ্বাস উদ্ধশ্বাস শুরু হয়ে গেছে। হযরত আলী ভয়তে ঘরের ভিতর থেকে বের হইয়া ঘরের পিছনে যে পালাই রইছে, লুকাই রইছে। ফাতেমা ঘরের মধ্যে, নবী পাক বাইরের থেকে যাইয়ে মেয়ের ঘর হইলে টক করে ঢুকে পড়তেন না, কারণ জামাই মেয়ে যে ঘরের মধ্যে আছে ওই ঘরে সালাম কালাম ছাড়া ঢুকা ঠিক হবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? কের ঘরে সালাম কালাম ছাড়া ঢুকবা না? আল্লাহু আকবার। আমরা তো যে কোনো সময় যার তার ঘরের মধ্যে ঢুকে, আরে আমার দোস্তর ঘর, দোস্তনিরা লইয়া কোন আমলে আছে, সেই অবস্থায় তুমি যে দেহে বলবা, পরে জিব্বে দেহাত কামড়ায় বেরিয়ে আসছে, কি গুনাহ মাফ হয়ে যাবে? বাহিরের থেকে সালাম দিয়ে ঢুকতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? হযরত নবী পাক বাইরের চৌকাঠ ধরে দাঁড়িয়ে বলছে, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। সালাম দিয়ে বলে, ও মা ফাতেমা ফিল বাইতে, ফাতেমা তুমি কি ঘরে আছো নাকি? ফাতেমা সালামের উত্তর দিয়ে কয়, জি আব্বা ঘরে আছি। কি খবর, এত বড় তো আসেন না আব্বা? কয়, মা একটু এদিকে আসবা নাকি আমি ভিতরে আসবো? জি আব্বু আমি আসছি আপনাকে নেওয়ার জন্য। সামনে আসার পরে কয়, না আমার সাহাবা মসজিদে বসা আছে, ওখানে আমার যেতে হবে। ও মা রাতের বেলা তোমার সাথে আলীর সাথে কি ঘটনা ঘটছে কও। নবী পাক জিজ্ঞেস করে, আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের বাইরে থেকে শুই না, উনার আরো ভয় বাড়তে তালে আছে। খোদা আল্লাহু আকবার, যা যে ভয় আমি ফাতেমাকে দিয়ে অঙ্গীকার করাইলাম সেইটা আল্লাহ পাক জানায় দিয়েছে নবী পাককে। আর আইসা ফাতেমারে জিজ্ঞেস করে, এবার ফাতেমারে পরীক্ষা করে দেখি ফাতেমা আব্বার কথা শোনে না আমার কথা শোনে। আমার কাছে তো ওয়াদা করছে বলবে না, দেখি আব্বা জিজ্ঞেস করলে বলে কি বলে না। নবী পাক যখন জিজ্ঞেস করছে তখন ফাতেমা কয়, আব্বা এই প্রশ্নের জবাব দেব তার আগে একটা ফতোয়া দেন। আব্বা একই বিষয়, স্বামী অর্ডার করছে, স্বামী নিষেধ করছে, আর আব্বা অর্ডার করছে। একটা বিষয় করার জন্য স্বামী নিষেধ করছে, এইটা করবা না, আর ওই বিষয়টা আব্বা বলে যে করো। এই মুহূর্তে স্বামীর কথা রাখতে হবে না, আব্বার কথা রাখতে হবে। কার কথা মানতে হবে ফতোয়াটা আগে বলেন, তারপরে বলবো। নবী পাক বললেন, ওমা ফাতেমা, স্বামী নিষেধ করে আর আব্বা যদি অর্ডার করে, এই মুহূর্তে স্বামী, এই মুহূর্তে আব্বা যত বড় দামি আব্বা হোক না কেন, ওই আব্বার চাইতে স্বামীর কথার গুরুত্ব বেশি। স্বামী নিষেধ করলে ওই কাজটা করা যাবে না, ওই কথা বলা যাবে না। হযরত ফাতেমা বলেন, আব্বা ফতোয়া ক্লিয়ার, কাজেই আমি এই কথা বলতে পারবো না। রাতের বেলা আমার স্বামীর সাথে যে ঘটনা ঘটছে বলা নিষেধ। আমি আমার স্বামীর কাছে ওয়াদা করেছি, আমি আমার স্বামীর কাছে ওয়াদা করছি, বলতে পারবো না। নবী আমার বলেন, ফাতেমা
তোমার বলা লাগবে না, রাতের সব ঘটনা আল্লাহ পাক আমারে জানাই দিয়েছে। ও মা, তুমি আমার আলীর খেদমত করেছো, আলী খুশি হয়ে তোমার জন্য দোয়া করেছে, ওই দোয়া কবুল হয়েছে। এইমাত্র জিবরাইল বলে গেল আল্লাহ পাক তোমার জান্নাতি সমস্ত নারীদের নেত্রী বানাই দিছে। মেয়েটা মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়ে, কতক্ষণ? মেয়েটা কার? মেয়েটা মুহাম্মদুর রাসূলুল্লাহ। মাটা কার? সাইয়্যিদা সুবহানিল জান্নাহ হাসান আল হুসাইন। হাসান হুসাইন জান্নাতি যুবকদের নেতা। এ আমার যুবকরা, আমার দিক তাকা। হাসান হুসাইন জান্নাতি যুবকদের নেতা। তোমাদের নেতা হবে যুব নেতা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তবে তোমরা যারা 14ই ফেব্রুয়ারিতে গতকাল লাফালাফি ফালাফালি করে বেড়াইছো, তোমরা একটু দাঁত মেজে কুলিয়ে রে ফেলো, তোমরা একটু তওবা করো, নইলে কিন্তু তোমরা ওই জায়গার নেতৃত্বে চলতে পারবা না। ও জায়গা তোমাদের নেতা উন্ডা হবে না, তোমাদের নেতা হবে নমরুদ, কারুন, হামান, ফিরাউন, সাদ্দাত, আবু জাহেল, আবু লাহাব, উবাই বিন কলব, এই সমস্ত বড় বড় কাফেররা। লাস্ট ফিনিশিং গতকাল যেই দিবস পালন করেছো, ওই দিবসের প্রণেতা যে, ওই দিবসের মূল হুতা যে, তার নাম হলো ভ্যালেন্টাইন। ওর নাম হলো ভ্যালেন্টাইন। ওই ভ্যালেন্টাইন লুচ্চা, এহুদি একজন পাদ্রী, ও ছেলে এক নম্বর লুচ্চা। সারা ওর এলাকা জুড়ে লুচ্চামি করার কারণে সরকার তারে ধরে জেলে দেশে, জেলখানায় যাই এক অন্ধ মহিলা কয়েদির সাথে আবার দর্শন করছে। এরপরে সরকার তারে 14ই ফেব্রুয়ারি ফাঁসি দিয়েছে। এই জন্য ভ্যালেন্টাইন দিবস পালন করা হয়। ওইটা হলো লুচ্চ দিবস। তোমরা যারা লুচ্চ দিবসে অংশগ্রহণ করেছো, আজকে যদি খাস তওবা না করো, চিরতরে আর কোনোদিন এই অন্যায় করব না, তাহলে তোমাদের নেতা হবে ভ্যালেন্টাইন, তোমাদের নেতা হবে ভ্যালেন্টাইন, তোমাদের নেতা হবে লুচ্চরা, তোমাদের নেতা হবে ইহুদ নাসারারা। সাবধান, ওখান থেকে ফিরে আসো। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান হুসাইনের মা, শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। এবার আপনাদের কাছে ছোট্ট করে জিজ্ঞেস করি, আমার পর্দার আড়ালের মারা নিজেরা আমার প্রশ্নের জবাব দাও। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি নারীদের নেত্রী হইছে বাপের দোয়ায় না স্বামীর দোয়ায়? জোর হলো না? কার দোয়ায়? বাপরে খেদমত করে না স্বামীরে খেদমত করে? স্বামীরে খেদমত করে, বাপরে খেদমত করে নয়। ফতোয়ার কিতাবে লেখে, স্বামী যদি অনুমতি না দেয়, স্বামী যদি অনুমতি না দেয়, তাহলে বাপ মারা গেছে
অনুমতি দিত তাহলে আমার জবান দিয়ে সার্কুলার দিতাম, এই সমস্ত মহিলারা তার স্বামীর পায়ে সিজদা দেবে। কোন জায়গা সিজদা? স্বামীর পায়ে সিজদা দেবে। যদি সিজদা লিল গায়র গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়ার অনুমতি থাকতো, সমস্ত নারীদের কাছে তার স্বামীরা সিজদা পাইতো। সিজদা পাবে নবীও না, সিজদা পাবে আব্বাও না, সিজদা মাও পাবে না। যদি সিজদা দেওয়ার মতো হইতো তাহলে আল্লাহর পরে স্বামীরাই হইতো। কথার ফাঁকে কি বুঝাই গেছে? সিজদা যদিও অনুমতি দেওয়া হয় নাই, এই জন্য সিজদা দিবা না, তবে আল্লাহর পরে একজন নারী বিবাহিতা হওয়ার পরে তারপরে তার সম্মানী পাত্র, সবচাইতে শ্রদ্ধার পাত্র তার স্বামী। কথা বোঝা গেছে কি যায় নাই? এ আমার মারা, আমার বোনরা, স্বামী তো তোমারে বাড়িয়েছে, খুঁজে পায় না। তুমি মার্কেটে যাও, বাড়ির কাছে মাগুরা শহর পাইয়া, প্রত্যেকটা শহরের ভিতরে এখন পুরুষের চাইতে মহিলা বেশি। কথা কন? সমস্ত মহিলারা বোরকা পইরা যে যে জায়গায় যাই, মাহফিলে যাই, সে জায়গাও যাই শুনি গল্প দেয় যে হুজুর পুরুষের চাইতে 3 গুণ মহিলা। গান শুনতে যাবেন, সে জায়গাও পুরুষের চাইতে 3 গুণ মহিলা। গাড়িতে উঠবেন, তাও দেখবেন পুরুষের চাইতে 3 গুণ মহিলা। ওই উড়ন্ত বিমানে উঠি, আপনারা তো সবাই ওঠেন নাই, যারা উঠছে জানে। এই ডোমেস্টিক বিমান যশোর থেকে ঢাকা, ঢাকা থেকে চিটাগাং, ঢাকা থেকে কক্সবাজার, ঢাকা থেকে সিলেট, ঢাকা থেকে সৈয়দপুর, এই সব রুটের বিমানে আল্লাহ পাক আমার উঠায়। এই বিমানে উঠে দেখি তাও দেয় যে ওই ক্যাসর মেসর পার্টি বেশি। আর শালিকির মতো শালিক দিন ভরে ওড়ে বেড়ে খায়, সন্ধ্যাকালে বাড়ির কাছের গাছের মাথা আইছে কি পরিমাণ জিকির ওরে শুনছেন? কিসির মিসির অতিতালে থাকে। গাড়ির মধ্যে 50 জন পুরুষ আর 2 জন মহিলা উঠছে, 52 সিট। 50 জন পুরুষ উঠেই রুগা কুড়োর মতো জিমেছে, ঘুমায়। আর ওই শালিক দুটের চেয়ে ঘুম নাই। ওই দুটে ঠোঁটে খানি কুড়োর ঘুম হাইয়া। আমার বাংলা আওয়াজ না করলে বাল্ঠায় না, রাগ হচ্ছেন নাকি? শহরের মধ্যে আমি খাই কিনা আমি করতে পারি না। ঠোঁটে কুড়ার গু মুরগির পায়খানা কানিক মাখাইছে, ঠোঁট মিচেলি আবার কথা তা মুছে যায়। এ আওয়ারে শালিকের মতো কিচির মিচির অতি তালেই আছে। দুঃখের জ্বালায় ওদিকে এমন বাপ, অন্য কোনো পুরুষে কথা বলতে পারে না, বললেই পুরুষে ধমক দেয়। আজকাল মহিলাদের কাছে আমরা পুরুষরা ধমক খাচ্ছি রীতিমতো। শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। কথা বলে না কে? পুরুষরা, আরে যুবক পুরুষ যতই বেয়াদব হোক না কেন, আমাদের মতো আলেম ওলামা পরিচিত হলে দেখলে, আরে পরিচিত নাও যদি হয়, যুবক যদি সিগারেট খায়, হুজুরকে দেখলে মুঠির মধ্যে করে মুড়াইয়ে কাজ করে সরিয়ে যায়। আর ইদানিং মেয়েরা প্যান্ট পইরা, টাই শার্ট পইরা, মাথায় উড়না নাই, কানে দুল নাই, নাকে ফুল নাই, হাতে চুড়ি নাই, মেয়েলি করে পোশাক তার গায়ে নাই, সুন্দর করে সিগারেট ধরে সুখ টান দেয়, ঝুলতে ঝুলতে যায়। কথা কন? মেয়েটা কেমন, মেয়েটা মাটা কেমন বোঝা যায় তার মেয়েটা দেখলে, ঠিক কি ঠিক না? মেয়ে যদি খায় সিগারেট, অবশ্যই তার মা বিড়ি খাইছে। আর তুই মেয়ে বিড়ি সিগারেট খাচ্ছিস, একসময় তুইও মা হবি। তোর ছেলে মেয়ে খাবে গাঁজা, তোর মেয়ে খাবে ইয়াবা, তোর মেয়ে খাবে ফেন্সিডিল, খাতি খাতি আরো যদি কিছু খাতে তাও খাবে। আর তাও খাওয়া শুরু হয়ে গেছে। আপনারা মনে করেন না যে বানায় গল্প বানায় মজলিস গরম করার জন্য। আমার সাথে গোরেন, সব বক্তা হয়ে যাবেন। কি পরিমাণ এই আজীব ঘটনা সামনে ঘটে, বিশ্বাসই করতে পারবেন না। ঢাকায় গেছি, এই মদের বিপক্ষে কথা বলে ঘরের ভিতরে যে বইছি, যুবকরা এসে কয় হুজুর নিউ আর একটা খাদ্য উঠছে জানেন, নিশা। আমি বলি না তো। কয় শুকনো গু পুড়াইয়া দুমনিলি নিশা হচ্ছে ইদানিং। আমি কইলাম আল্লাহ তোমার পায়ে ধরি, এরা শূন্য গু খাইয়ে থামিয়ে যাক, যেন আইয়ে কাঁচা গু না খায়। তুই মা সিগারেট খাস, তুই মা প্যান্ট পরিস, তুই মা শার্ট পরিস, তুই
ও ভাত খালি আমার বাড়ি লাভ হবে না, আর ও ভাত না খালি আমার খুব লস হবে না, তা আমি লসের তে বাঁচার জন্য 20 টাকা দিয়ে ভাত খাই, তাও 2 লুকমা খাইয়া থাল বেলায় তো এটি চলে যায়। ওই পরিমাণ বাজেটের মধ্যে আল্লাহ তাআলা 7.5 কোটি মানুষকে লালন পালন করেছে। এখন 20 কোটিরও পালে ফাঁকে 20 লক্ষ আবার রোহিঙ্গা মেহমান ঢুকছে, তারাও খেয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কি ঠিক না? ভূখণ্ড একটুক আরো বসত বাড়ির কারণে জমির চাষি জমি কমিয়ে গেছে। স্বাধীনের সময় যে পরিমাণ চাষি জমি ছিল এখন তার চেয়ে অর্ধেক হয়ে গেছে। ঠিক কি ঠিক না? মানুষ বাড়ছে 3 গুণ, খাদ্য বাড়ছে 3 গুণ, আর জমি কমে গেছে। এরপরে খাবার কি পরিমাণ ভালো হয়ে গেছে, এখন নরমাল চাউলের ভাত কেউ খায় না। আমার বাড়ির দ্বারা এক ফকির আছে, ওই লোক ভিক্ষে শিক্ষা করিয়াই না দেয় যে চাউল বেশি ফেলায় দোকানে। আমি কলে যে চাচা ভিক্ষা করেন খাতির জন্য, তা বেশি ফেলান কেন? কয় যে মনে হয় খাওয়া যায় না, 12 ভেজালি চাইলেই খাওয়া যায়। আমি তুমি কি খাও? আমি পাইজাম খাই।
এদিক তাহলে ইমাম সাহেব ছুটির দিন যদি কেউ মারা যায় ওই মুসল্লির পর কিন্তু মনে মনে খুব রাগ হয়। এই ইমাম সাহেব এখন ওই মুসল্লির জানাজার ইমামতিতে দাঁড়াইয়া তার নজর থাকবে গাড়ির দিক। বলা রয়েছে যে জানাজার পরেই যে গাড়ি আসবে ওই গাড়িতে উঠে যাবে। এর মধ্যে রাস্তার পাশে জানাজা, ইমাম সাহেব জানাজা পড়াচ্ছে, বাস আসে নাই, ট্রাকে হরেন দেশে, তকবির কেবল 3টে হয়েছে, 4টে হয় নাই। ইমাম সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ব্যাগ নিয়ে দে দৌড়। হুজুর তকবির 4টে হয়েছে, বাস ছাড়িয়ে দিলে তোর আর একটা দিয়ে না। তোর বাপের জানাজায় তকবির একটাও না হলে আমার কিছু আসে যে না, আমার বাড়ি যেতে হবে 6 মাস ছুটি পাই না। আর আমার বাপের ইমাম সাহেবের নিজের বাপের জানাজা যদি হইতো তাহলে বাস আর ট্রাকের হরেন না, বিমানেরও যদি ফ্লাইট মিস করতে হতো তাও করতো, কারণ বাপের জানাজা। কথা কন, একটা সন্তান জানাজার ইমাম বানায় যাইয়েন। বিশ্বাস করেন আর না করেন, স্বীকার করেন আর না করেন, কিচ্ছু আসে যায় না। আমাদের দায়িত্ব বলার, বলে দিয়ে যাই, যার জন্যে পুতির মা তারে তোমরা চেনো না। আজকে বাংলাদেশের মতো অনিয়ম দেশ বিশ্বে আর দ্বিতীয়টা আছে নাকি আমি জানি না। আছে আরেকটা আছে, সেটার নাম জানি না, কারণ যা আছে তা বুঝলাম কেন। আগে একদিন পত্রিকায় দেখি যে বাংলাদেশের বিভিন্ন কার্যকলাপে সিরিয়াল দেশে যে বাংলাদেশ কোন সিরিয়ালে আছে, তা দুর্নীতিদের সেকেন্ড হইছে, ফার্স্ট হতে পারে নাই। তাহলে এর চেয়েও দুর্নীতিবাজ কোনো দেশ আছে? আমরা সেকেন্ড, তারপরে আলহামদুলিল্লাহ সিরিয়ালে আছি। সেকেন্ড, পুলিশই মাস্ক পরতে কয়, মাস্ক না পরে পকেটে থুয়ে দেয়, পুলিশ দেখলে একটান পরিয়ে দেয়। পুলিশই দোকান বন্ধ করতে কয়, খবর রাখি মোড়ে মোড়ে গোয়েন্দা রেখে দিছে আমরা, পুলিশ ঢুকছে নাকি কবি ফোন দিবি, শর্ট করে শাটারটা টানিয়ে বন্ধ করে দেয়, ভিতরে বসে দেয়। পুলিশ চলে যাওয়ার পর ও পুলিশ হাতে তালি মেরে দাঁত ভেক্সি মারে। পুলিশ কয় শয়তান মোর ভিতরা মর গিয়ে, আমাকে কথা ছিল এনদে পেট্রোল ডিউটি এক গুল্লি দিয়ে গেলাম। এত বড় অনিয়ম জাতিকে আল্লাহ তাআলা অন্যান্য দেশের তুলনায় যথেষ্ট ভালো রাখছে করোনার ভিতরে। কথা কন, ভালো রাখছে কি রাখে নাই? এবং সরকার সিদ্ধান্ত নিয়েছে করোনা এখন মোটামুটি আমাদের পক্ষে, করোনার পক্ষে না, করোনার পক্ষে হলে তার নাম হলো পজিটিভ, আর করোনা আমাদের পক্ষে আসলে তার নাম করোনা নেগেটিভ। কমে গেছে করোনা। 21 তারিখের থেকে স্কুল কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আল্লাহ তৌফিক দিক, বলেন আমিন। এই করোনা যদি লাগাতার গোটা 5 বছর সারা দেশে ওই শুরু হয়েছিল যেভাবে, ওইরকম যদি থাকতো, আমরা মৌলবীকে লস ছিল না, আমরা পালাইয়া ভিতর দিয়ে দরজা খুলে দিয়ে উল্টো বাড়িতে গোবনে গাবানে নিয়ে মাদ্রাসা ভরিয়ে ফেলাইছি ছাত্র দিয়ে। তবে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র অর্ধেকের বেশি 75% যুবক যুবতী ছেলে মেয়ে পাবলিক হয়ে যাইতো, কর্মসংস্থানের ভিতরে নেমে পড়তো, তাদেরকে স্কুল কলেজে পাওয়া যেত না। কথা বলেন ঠিক না? আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এগুলো পূর্ণ খুলে দিক, বলেন আমিন। এখন এই খুলছে কি জন্য? যে যা করিয়া খুশি থাকে, যে যা করে কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, যার কাছে যতটুকু আছে সে শতটুকু দিয়ে ক্রেডিট দেখায়। আমরা মোটামুটি মোকাবেলা করতে সক্ষম হয়েছি। আমরা পর্যাপ্ত মাস্ক দিয়েছি, আমরা যথেষ্ট পরিমাণ পিপি দিয়েছি, বিদেশ থেকে যথেষ্ট পরিমাণ টিকা এনে সমস্ত মানুষকে দিয়ে এখন আমরা মাশাআল্লাহ মোকাবেলা করতে সক্ষম হয়েছি। তাই তো নাকি বলেন? এর কিছুতে কিছু হয় নাই। টিকা নেওয়ার পরও করোনা হয়েছে, এ খবর আমার কাছে শত আছে। মাস্ক পরে বসে রয়েছে 7 তলার ভিতরে, যেদিন শুনছে করোনা সেই দিন থেকে নিচেও আসে না বাজার করতে। লিফটের নিচে ছাড়িয়ে দেয়, ওই জায়গাতে বাজার, ওই দারোয়ানরা বাজার করে দিয়ে দেয়। উপরে নেওয়ার পরে গরম পানি দিয়ে ধুয়ে তারপরে খাবার উঠে, ওই খাবার খাইও হইতে করোনা হয়ে মরিয়ে সে নিচে নামছে। আল্লাহ পাক আমাদের হাটে বাজারে ঘাটে রাস্তায় গাড়িতে গোলায় সব জায়গা গায়ে গায়ে মিশি। আমরা মাদ্রাসার ছেলে তো ইলিশ পাইল, জেলখানার মধ্যে ইলিশ পাইল দেয় না, ওই ইলিশ পাইল দেওয়ার মতো ওইরকম শোয়াই, একটার নাকের শ্বাস আর একটার নাকের মধ্যে দিয়ে ধুয়ে কান দিয়ে বার হয়ে যায়, এত ঘন করে শোয়াই। আল্লাহর রহমতে সবাই বেঁচে আছি, সুস্থ আছি। কার জন্য? পুতির মা, তারে তোমরা চিনলে না। সরকার যা করতেছে সরকারকে শুকরিয়া জানাই, ধন্যবাদ। সরকার আরও চেষ্টা চালান, দেশের মানুষ ভালো থাকুক। তবে এর দ্বারা একটা জিনিস হয়েছে, সেটা হলো আমরা 1500 বছর আগে
আগে বলতাম যে মাস্ক ব্যবহার করা সুন্নাত, সেইটা তোমরা একদিন মানো নাই, সেই সুন্নত তোমাদেরকে বিপদে ফেলায় আল্লাহ তাআলা মানাইছে। আমরা ১৫০০ বছর হাদিস থেকে বলতাম যে মাস্ক ব্যবহার করা সুন্নাত। কেমন? হাই তোলার সময় মুখে হাত দাও, বলছি কি বলি নাই কথা কন? এটা একটা মাস্ক। হাসি দেওয়ার সময় মুখে হাত দাও, এটা একটা মাস্ক, আমরা বলেছি। তারপরে কাশি দেওয়ার সময় মুখে হাত দাও, আমরা বলেছি। এগুলো সব মাস্ক, স্বাভাবিক সবসময় ব্যবহার করতে বলি নাই যদিও, তবে এগুলো মাস্ক। আর এখান থেকেই শুরু হয়েছে হাসি কাশি আর হাই তোলার ভিতর দিয়ে এগুলোকে ঠেকানো, এগুলোর প্রভাব বিস্তার হয়, সেখান থেকে ঠেকানোর জন্য এই মুখ মাস্ক ব্যবহার করি, এরপরে ইত্যাদি ইত্যাদি করি। আর একটা জিনিস হয়েছে, সেটা হলো শুরুতে এই জিনিসটা খুব ভালো হয়েছে। সেটা কি? আগে মসজিদে শীতকাল আসলি যদি নামাজে দাঁড়ানোর পরে একজনে যদি কাশ দিত, সিরিয়াল ধরে কাশ ওই পাশে ঘুরিয়ে সবাই এক কাশ দিয়ে শেষে ইমাম সাহেব ফাইনাল কাশ দিয়ে ছাড়িয়ে দিত। এ কাছে ও কাছে সে কাছে ইমাম সাহেব মানে তোমরা সবাই থামো, শেষ কাশ ইমাম সাহেব দিয়ে ছাড়িয়ে দিত। আর এই করোনার নামে যখন শুরু হয়েছে বাধা, সে সময় কাশ আসলিও এইরকম ছাড়িয়ে দিচ্ছে, মুখ দিয়ে ছাড়ে নাই কাশ। মোটামুটি মসজিদ নিরিবিলি হয়ে গেছিল। এখন এই করোনার থেকে বাংলাদেশ মুক্তি পেয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। কাদের কারণে? শুকরটা আদায় করেন। মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। আমি সরকারের টুক শুকর আদায় করছি, সরকার যথেষ্ট চেষ্টা চালাইছে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য, এজন্য সরকারকে ধন্যবাদ। বাকি কোনোটাই কোনো কাজ হয় নাই। হওয়ার যেটা হয়েছে সেটা হলো মাদ্রাসার তালবে ইলমরা শেষ রাত্রি উঠা ওযু গোসল করে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কাঁদছে যে আল্লাহ ক্ষুদ্র গরিব বাংলাদেশকে তুমি এভাবে মাইরো না। এদেশে আলেম উলামা মাদ্রাসা চলে বহুত, এদেশের মুসলমানরা ধর্মপ্রাণ, তুমি আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখো। এদের দোয়া মুনাজাতের ওসিলায় বেঁচে আছে, কথা কোন ঠিক না? বিশ্বাস করেন কি করেন না? আইসেন মাদ্রাসায় শেষ ছাত্রী পোলাপানের দোয়া মুনাজাত শুনেন, তাদের তিলাওয়াত শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ওরাই কয় যে আল্লাহ, মাস্টাররা স্কুল বন্ধ বেতন পায় ঘরে বৈশা, প্রফেসরদের স্কুল কলেজ বন্ধ বেতন পাচ্ছে ঘরে বৈশা, বিশ্ববিদ্যালয় বন্ধ তাদের শিক্ষকরা বেতন পায় ঘরে বৈশা, যারা যে ডিপার্টমেন্টটা সরকারি আছে বন্ধ হয়ে গেছে বেতন পায় ঘরে বসে। আমাকে কওমি মাদ্রাসার হুজুরকে বেতন হলো সার্ভিস হোল্ডারেরা, কাজ করলে বেতন পায় নইলে পায় না। ও আল্লাহ, আমাকে হুজুররা বেতন পাবে না, তোমার মায় করি আল্লাহ মাদ্রাসা খোলা রহ, আমরা একটু খয়রাত ময়রাত করি আইনে মাদ্রাসা চালু রাখি, হুজুরকে বেতনের ব্যবস্থা হোক। আর এর মধ্যে অনেক গরিব এতিম অসহায় আছে যারা ছুটিতেও বাড়ি যেতে পারে না। আমার মাদ্রাসায় 10টা 12টা ছেলে আছে, একটুক ছুটি দিয়ে দেয়, একেবারে আন্তর্জাতিক ছুটি, একজনও থাকবে না। দেই যে সব চলে গেছে, ওই কটা আমার ফাদ্দার দিয়ে ঘুরতেছে, এ বাড়ি যাস শেখা কইলেই কান দিতেছে, হুজুর যাবো কোন জায়গা? যা মা নাই আব্বা নাই, কয় যে আব্বাও নাই, মাও নাই, দাদাও নাই, দাদিও নাই, নানাও নাই, নানিও নাই, চাচাও নাই, চাচিও নাই, খালাও নাই, খালিও নাই, ফুফুও নাই, ফুফুও নাই। আমি কই তো তোর কি প্যাকেট করে ছাড়িয়ে দিচ্ছেন উপরে? তো আসলি কিভাবে? কয় ছেলে সব অল্প দিনের মধ্যে মরিয়ে সাফ হয়ে গেছে, যাওয়ার কোনো জায়গা নেই। তুই থাক, আমার বাড়ি খাবি, ঈদের আনন্দ আমার বাড়ি করবি। এইরকমগুলো অসহায় তারা এতিমখানা মাদ্রাসায় থাকে, ওদের কান্নায় আল্লাহ পাক আমাদের বাংলাদেশকে ভালো রেখেছে, বলেন ঠিক কি ঠিক না? বিশ্বাস করেন না এটা? বলেন আলহামদুলিল্লাহ। এখন যাদের ওসিলায় আমরা আল্লাহ পাক আল্লাহ আমাদেরকে ভালো রেখেছে, বাংলাদেশকে ভালো রেখেছে, তাদের পাশে, তাদের সাথে, তাদের সহযোগিতায়, তাদের খেদমতে আমার আপনার একটু থাকা দরকার আছে না নাই? যদি মরে যেতেন চলে যেতেন, খাইতে পারতেন না। যদি মরে যেতেন চলে যেতেন, অনেক টাকা কামাই করতেন, এখন করতেছেন, এগুলো করতে পারতেন না। আল্লাহ তাআলা কামাই করাচ্ছে, আপনার সন্তানরা আব্বা করে ডাকতেছে, তাদের আব্বা মানায়, তারা আব্বা মা করে ডাকতে পারে না। এইরকম এতিম গরিব অসহায়রা এই মাদ্রাসায় থাকে, নড়াচড়া করবেন। এই সময় পাবলিকই বলো চালাক, উঠেই আটা দেয় জাস্ট টাইমে। এই সময় যে লোকটা উঠবে ওই লোকটারে বুঝবো যে মাদ্রাসার বিপক্ষের লোক, এক ডাইকে দেখাবো যে মাদ্রাসার বিপক্ষের লোক চলে যাচ্ছে। সবাই সারা বছর ভরে মাগুরার মানুষ খেপাই নিয়ে বেড়াবেন তারে, শুধুমাত্র পেশাব আসলে উঠতেই হবে, আমি তারে ঠেকাবো না। এক আঙ্গুল উঁচু করবেন, আমি বুঝবো যে 1 বস্তা চাউল দেবেন এই বোর্ডিংয়ে। এক আঙ্গুলে 1 বস্তা চাল দিয়ে আপনি 10 বার পেশাব করে বেড়ানকে আমি ফিরিও তাকাবো না আপনাদের। আর পায়খানা আসলে 2 আঙ্গুল মানে 1 বস্তা চাল 1 বস্তা ডাল জমা দিয়ে আপনি পায়খানার মধ্যে শুয়ে থাকেনকে আমি ফিরে তাকাবো না, কোনো সময় নক করবো না। তো আমাদের এই মাদ্রাসার গরিব এতিম অসহায়রা ওই সময় মা তৌহিদ সাহেবের প্রথম সময় যে সকল ছাত্ররা ছিল তারা আব্বাওয়ালা অনেকে আছে আলহামদুলিল্লাহ। এই যে লিমন ওই যে এখন ওষুধের দোকান দিয়েছে মনে হয়, তারপরে রবিউল, ওই যে বড় বড় জুয়ানুরা, ওরা ছোট ছেলে আমাদের সামনেই বড় হয়েছে, এখন তারা আব্বা হয়ে গেছে। লিমনের ছেলেরে নিয়ে আসছে তাদের মতো একটা বাচ্চা। এই আলামিন, হাফেজ আলামিন এই মাদ্রাসার শিক্ষক। আমি প্রথম যেবার আসছি ওই পাশে ভাইদের বাড়ি মনে হয় রাত্রে ছিলাম,
ভাইদের বাড়ি ছিলাম রাত্রে, আলামিন আমার খাদেম ছিল, খেদমতে ছিল। সেই আলামিন আজকে এখানে মসজিদের মুয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষক, এরা সব বড় হয়ে গেছে, বাপ হয়ে গেছে, শ্বশুর বাড়ি যায় আলহামদুলিল্লাহ। তো এরকম করে বড় হয়ে